ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান 2023 সালের বদলা এবং প্রথম ডার্বি এই সিজনে হারের বদলা নিতে মরিয়া ইস্টবেঙ্গল। অপরদিকে পানস কিন্তু চাইছে প্রথম ট্রফি এনে দিতে মোহনবাগানকে। তো হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে দুই দলের কি প্ল্যানিং রয়েছে, কি বেস্ট প্লেয়িং 11 রয়েছে, সেই নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সিজনের প্রথম ডার্বি ডুরান্ড কাপে সেখানে কিন্তু অ্যান্তোনিও লোপেজকে হারতে হয়েছে, যেই হাবাসের ডার্বি হারের কোনো রেকর্ডই ছিল না। যত কিছু ডার্বি হয়েছে মোহনবাগানে যখন কোচ ছিল, ডার্বি জেতা এবং কিছু ডার্বি হয়তো ড্র হয়েছিল, কিন্তু ডার্বি হারের কোনো রেকর্ড ছিল না তার নামের পাশে। কিন্তু ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচই ডার্বি ম্যাচ, তো সেই ডার্বি ম্যাচ হেরে কিন্তু হাবাসকে অভিযান শুরু করতে হয়েছে। তো হাবাসের জন্য অবশ্যই এটা একটা প্রেস্টিজ ফাইটের ম্যাচ হবে, যেখানে ফাইনালেও আবার ডার্বি। অবশ্যই ফাইনাল ম্যাচের একটা প্রেসার, ট্রফি জেতার একটা হাতছানি যেরকম রয়েছে, তার সাথে সাথে ডার্বি মানে তো আরও ভীষণ প্রেসার তো রয়েছে। তো আমিও মাঠে থাকবো, আশা করছি সবার সঙ্গে দেখা হবে, খুব এনজয় করব। এবং আমার টিকিট দু জায়গাতেই রয়েছে, ইস্টবেঙ্গল গ্যালারির দিকেও টিকিট কিছু বন্ধু কেটেছে, মোহনবাগানের দিকেও কেটেছে। তো দেখা যাক কোন দিকে কি থাকি, সেটা পরে তোমরা অবশ্যই জানতে পারবে বা জানিয়েও দেব। তো এবার যদি আমরা কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলি, তো পরিসংখ্যানের দিকে তাকালে দুটো দল ইস্টবেঙ্গল মোহনবাগান ডুরান্ড কাপের অনেকগুলো ফাইনাল খেলেছে। টোটাল যদি দুটো দলের আমরা কথা বলি, 14 বার কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের মুখোমুখি হয়েছিল ফাইনাল ম্যাচে, এবং সেখানে 5 বার ইস্টবেঙ্গল জিতেছে, সেখানে 5 বার মোহনবাগান জিতেছে। দুবার কিন্তু জয়েন্ট চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, আর দুটো ম্যাচ কিন্তু সেক্ষেত্রে ড্র হয়েছিল। তো এটাই কিন্তু পরিসংখ্যান, এবং এই 14 বার সাক্ষাৎকারে কিন্তু ইস্ট বেঙ্গল গোল করেছে 7টা এবং মোহনবাগান গোল করেছে 7টা। তো বোঝাই যাচ্ছে কতটা হাই ভোল্টেজ, কতটা হাড্ডাহাড্ডি ডুরান্ড কাপের ফাইনালে যখন দুটো দল মুখোমুখি হয় তখন আমরা দেখতে পাই। তো এর আগে লাস্ট 2023 সালে কিন্তু 3 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছিল, সেখানে ডিমি পেট্রাটোসের একমাত্র করা গোলে মোহনবাগান ট্রফি জিতেছিল এবং ডুরান্ড কাপের শিরোপা জিতেছিল তারা। তো এবার কিন্তু আবারও সুযোগ এসেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলের কাছেই যে ট্রফি ঘরে তোলা। ইস্টবেঙ্গল কিন্তু 22 বছর হয়ে গেল ডুরান্ড কাপের ট্রফি জেতেনি। তো এই 22 সংখ্যাটা ইস্টবেঙ্গলের জন্য লাকি, কারণ কয়েক মাস আগেই আমরা 22 বছর বাদে ইস্টবেঙ্গলকে ভারত সেরা হতে দেখেছি। তো ইস্টবেঙ্গল কি পারবে আবারও সেই 22 বছর বাদে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে? তো সেটা তো সময় বলবে। তো ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে 23 আগস্ট বিকেল 5টা থেকে ম্যাচ রয়েছে। লাইভ যারা জানতে চাইছিলে যে লাইভ কোথায় দেখানো হবে, তো লাইভ তোমরা যেরকমভাবে দেখে এসেছো সোনি থেকে, তো সেখানে সোনি লিভে দেখতে পাবে। এছাড়া কিন্তু সোনি স্পোর্টস 2 এবং সোনি 8 চ্যানেলে কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে। টিকিট অনলাইনে মোটামুটি শেষ। মোহনবাগানের অনলাইনে কিছু ইস্টবেঙ্গলের টিকিট রয়েছে, যারা এখনও টিকিট কাটোনি টিকিট কেটে নাও। টিকিট রিডিমের কোনো ব্যাপার নেই, ম্যাচের দিন তোমরা সরাসরি কিউআর দেখিয়ে তোমরা মাঠে প্রবেশ করতে পারবে। এটাই কিন্তু নিয়ম হয়ে গেছে, যেটা ব্রিলিয়ান্ট নিয়ম, সেটা বলতেই হয়। তো এবার যদি আমরা দুটো দলের আরও কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলি, তো দুটো দল কিন্তু ওভারঅল ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছে 409 বার। তো সেখানে ইস্টবেঙ্গল জিতেছে 144 বার এবং 135টা ডার্বি জিতেছে মোহনবাগান, এবং ড্র হয়েছে 130টা। তো দেখা যাক পরিসংখ্যানে বদল কিছু হয় কিনা, ডার্বি রং শেষ পর্যন্ত কি হয় সেই দিকেও আমাদের নজর থাকবে। এবার যদি আমরা দুটো দলের একটুখানি প্ল্যানিং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু অবশ্যই এটা একটা বড় ম্যাচ, মোহনবাগানের কাছেও বড় ম্যাচ। দুটো দলই কিন্তু তারা ডুরান্ড কাপে ভালো খেলেছে, এবং ইস্ট বেঙ্গল সব থেকে ভালো খেলেছে সেটা হচ্ছে একটা বিদেশের দলের বিরুদ্ধে, কিন্তু আল আরাবির বিরুদ্ধে তারা এশিয়ার মঞ্চে খেলার সুযোগের ছাড়পত্র, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার ছাড়পত্র পেয়েছে, এবং সেখানে তারা পিছিয়ে থাকলেও কিন্তু শেষ পর্যন্ত কামব্যাক করে এবং বড় ব্যবধানে কিন্তু তাদের হারিয়েছে। অপরদিকে মোহনবাগানও কিন্তু কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হয়ে আসছে, যেখানে নর্থ ইস্ট জামশেদপুরের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত গিয়ে ম্যাচ জিতে তারা ফাইনালে প্রবেশ করছে। তো দুটো দলই কিন্তু নো ডাউট ভালো খেলেছে। এবার যদি দুটো দলের ক্ষেত্রে কথা বলি, তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার ব্যাপার রয়েছে, মোহনবাগানের ক্ষেত্রেও রয়েছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পিভি বিষ্ণু এই ডুরান্ড কাপের
ফাইনাল ম্যাচে সে অ্যাভেলেবেল থাকছে না, যেরকমটা শোনা যাচ্ছে। সে কিন্তু আজকেও অনুশীলন করেনি, সে কিন্তু তাকে ডুরান্ড কাপে আর পাওয়া যাবে না। তো ভিষ্ণু ছিটকে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য সত্যি একটা বড় ধাক্কা, কারণ ভিষ্ণু যেভাবে খেলছিল, তো সেক্ষেত্রে ভিষ্ণুকে পাওয়া যাবে না, এটা সত্যি খুবই একটা চিন্তার কারণ। অপরদিকে এখনও পর্যন্ত ড্র্যাজিজের ব্যাপার যদি বলি, তাকে তো লাস্ট ম্যাচে পাওয়া যায়নি, তাকেও পাওয়া কতটা কি যাবে সেটা একটা চিন্তার ব্যাপার। মিগুয়েলকে লাস্ট কিছু মিনিট গেম টাইম দেওয়া হয়েছিল, ছাংটেকেও তাই। তো তাদের কতটা পাওয়া যাবে সেটাও কিন্তু মোহনবাগানের জন্য একটু চিন্তার কারণ রয়েছে। এবার ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে ইফিয়ং, সে কিন্তু চলে আসবে এবং তাকে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ইফিয়ং এসেই ম্যাচ জিতে হ্যাট্রিক ফ্যাট্রিক করে দেবে সেরকম ভাবাটাও ভুল। তার থেকে ইন্ডিয়ান প্লেয়াররা আরও বেটার শেপে থাকবে, কারণ একটা দীর্ঘ বিমান যাত্রা করে সে আসবে, তো সেক্ষেত্রে একটা জেট ল্যাগ তো থাকবেই। তো সেই জেট ল্যাগের মধ্যেই তাকে হয়তো কিছু সময় দেখে নিতে চাইবে এবং কিছু সময় দিতে তো চাইবেই। তো ইস্ট বেঙ্গলের সবার প্রথম লক্ষ্য থাকবে কিন্তু যে আমরা গোল হজম করব না, তারপর কিন্তু আমরা অ্যাটাকে গিয়ে অপোনেন্টকে শেষ করে দেবো, এরকমই কিছুটা তাদের প্ল্যানিং থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা ইস্ট বেঙ্গলের পরিকল্পনা নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল কিন্তু ভেরিয়েশন করতে পারে, বেশ কিছু চেঞ্জ আনতে পারে প্লেয়িং ইলেভেনে। তো যদি একটা প্রাইমারি প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলি, গোলের তলায় গিল, 4 ডিফেন্সে আনোয়ার, সন্দীপ, তার সাথে হার্দিক এবং জয়গুপ্তা থাকবে, মিডফিল্ডে জিকসান, রাশিদের সঙ্গে ড্যানি, আপফ্রন্টে জেসিন, এডমুন্ডের সঙ্গে বিপিন শুরু করবে। এবার এই 4-3-3 ফরমেশনটা কিছুটা 3-5-2-তে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আরও কিছু চেঞ্জ 4-1-4-1 এই রকম ফরমেশনে যাওয়ারও চিন্তাভাবনা রয়েছে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে কীরকম প্ল্যানিং করছে, কী রকমভাবে দলকে খেলাচ্ছে। তো শেষ দিনের অনুশীলন দেখে তবে বোঝা যাবে যে ইস্টবেঙ্গলের প্রপার কী প্ল্যানিং হবে। অপরদিকে মোহনবাগান, তারা কালকে ম্যাচ জিতেছে, ট্রাভেল করে তাদের আজকে কলকাতায় আসতে হচ্ছে এবং সেখানেও তাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো তারাও যে খুব বেশি সময় পাবে সেরকমটা নয়। তো তাদেরও কিন্তু যদি আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তো পানস চাইবে বেস্ট প্লেইং ইলেভেনটাকেই কিন্তু মাঠের মধ্যে নামাতে। তো সেক্ষেত্রে তাদের বেস্ট প্লেইং ইলেভেনের সবথেকে বেস্ট প্লেয়ার তো এই মুহূর্তে ফিসালকাই, তাকেই গোলের তলায় রেখে ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে রাহুল ভেকে সেন্টার ব্যাক, সাইড ব্যাকে সুভাশিস বোসের সঙ্গে কিন্তু টেকচাম অভিষেককে ব্যবহার করা হবে। মিডফিল্ডে সামির জালকোভিচ, তার সাথে আপুইয়া এবং সাহালকে রেখে আপফ্রন্টে লিস্টন রয়েছে, মানভীর রয়েছে এবং তার সাথে ম্যাকলারেনকে জুড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অন পেপার অনেকটাই এগিয়ে মোহনবাগান থাকবে, কারণ তাদের কাছে বিদেশি প্লেয়ারদের মধ্যে অ্যালবার্টো রড্রিগেজ রয়েছে, সামির জালকোভিচ রয়েছে, তার সাথে তাদের প্রথম থেকেই ম্যাকাকে ব্যবহার করা যাবে। পরবর্তীতে কিন্তু পরিবর্তক প্লেয়ার অপশান হিসাবে মিগুয়েল বা ছাংটের মতন অপশানকে তারা পাচ্ছে, যাদেরকেও নিয়ে আসা যাবে, এমনকি অনিরুদ্ধ থাপাও রয়েছে। তো তাদের অনেকগুলো অপশান রয়েছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভিষ্ণু ছিটকে যাওয়াটা সত্যি একটা বড় ধাক্কা, কিন্তু আসিফ যেভাবে লাস্ট ম্যাচে কিছু সময় খেলেছে, তো আসিফের দিকে নজর রাখতে হবে। ইফিয়ং এসে যদি গেম চেঞ্জার হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে, এবং ডেভিড, সেও কোয়ালিটি প্লেয়ার, সুযোগ পেলে সেও গোল করতে পারে। তো ডেভিড কীরকমভাবে খেলছে, এবং সন্দীপ, তার লাস্ট দুটো ম্যাচ কিন্তু খুব একটা ভালো যায়নি। তো সন্দীপকেও কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে, আনোয়ারকে ভরসা দিতে হবে, তাহলে কিন্তু এই ম্যাচটা জেতার একটা সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দুটো দলের যদি কথা বলি, তো সেক্ষেত্রে একটু হলেও এগিয়ে মোহনবাগান শুরু করবে ইস্টবেঙ্গলের তুলনায়, কিন্তু ডার্বি অলওয়েজ 50-50। তো যারা মাঠের মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স করবে তারাই কিন্তু ট্রফি জিতে নেবে। তো তোমাদের কি মনে হচ্ছে কোন দলকে তোমরা চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পাবে? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।